বাস করি না দেশে দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি এসে গুলির আওয়াজ তুচ্ছ করে বাড়িয়ে দিয়েছি আন্দোলনের কঠিন জেলে হারিয়ে দিয়েছি শুষ্ক মাটি ভিজিয়ে দিয়েছি বুকের তাজা তুলে তবুও কি বলবে আজও যাও পাকিস্তানে দেশ প্রেমের ওই মিথ্যা বলির মুখোশখানি পরে সাহস করে এসব কথা বুক ফুলিয়ে বলো জমিয়তের ঝান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো একসাথে সব জড়ো হয়ে মোদের দাবি সংবিধানের অধিকারে আর দিও না ফাঁকি সময় গেছে অনেক চলে আরো অনেক বাকি জেগে ঘুমের ভান করো না বানিও না বোকা মিথ্যা বলির ঝুলি ঝেড়ে আর দিও না ধোকা জমিয়তের ঝান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো একসাথে সব জড়ো হয়ে মোদের দাবি নারে তাকবীর নারে তাকবীর বিশ্বনবী জিন্দাবাদ বিশ্বনবী তোমায় আমরা ভুলছি না ভুলবো না আরে বিশ্বনবী ওর বিরুদ্ধে তোমরা কোনো দিন তোমায় আন্দোলন করছে করবে ফ্রান্সের ব্যাপারে তুমি যদি অন্যায় স্বীকার না করো আমাদের প্রতিবাদ চলছে চলবে ফ্রান্স সরকারের কালো হাত উড়িয়ে দাও গুড়িয়ে দাও ফ্রান্স সরকারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ফ্রান্স সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে ম্যাক্রো দুই গালে ম্যাক্রো দুই গালে ম্যাক্রো সংঘবন্ধ দুই গালে দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ স্বাধীন ভারত জিন্দাবাদ হিন্দু মুসলিম শিখ ইসাই হিন্দু মুসলিম শিখ ইসাই সাম্প্রদায়িক নির্বাচন সাম্প্রদায়িক দুধ হটো সাম্প্রদায়িক সম্প্রীতি জিন্দাবাদ এই নবীর অবমাননা করা আমরা মানছি না মানবো না এই নবী জান দেব রক্ত দেব তবু তোমার অবমাননা আমরা মানছি না মানবো না আমাদের আন্দোলন চলছে চলবে আমরা বক্তব্য কাজ শুরু করতে চলেছি এখন আমাদের প্রধান বক্তা আকাঙ্ক্ষিত বক্তা দ্বয় চলে এসেছেন
আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এখানে আমাদের বসার আসন করে দেওয়া হয়েছে। আর একটা কথা মাথায় রাখি, মরণ নামক ভাইরাস কোভিড-19 আমাদের থেকে চিরতরে এখনো মুক্তি নেয়নি। তাই সেদিকে লক্ষ্য করে আমরা মাস্ক ব্যবহার করি এবং একটু আমরা যথাসম্ভব আমরা ডিস্টেন্স বজায় করার চেষ্টা করি। তাই সম্মানীয় বন্ধুগণ, যারা এসেছি আমরা একটু কাছাকাছি চলে আসি। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা জনাব হাফেজ মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব উনি চলে এসছেন। উনি কিছু সময়ের মধ্যে আমরা স্টেজে দেখতে পাবো। তারপরে পরে দক্ষিণ 24 পরগনা জমিয়ত উলামাদের অ্যাক্টিভ কর্মী তথা পশ্চিমবঙ্গ সরকারের দক্ষিণ 24 পরগনা জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান জনাব মৌলানা আবুল কাসেম রসুল সাহেব তিনিও আছেন। তিনি বক্তব্য রাখবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন পূর্ব মেদিনীপুর জেলা জমিয়ত উলামাদের সুনামধন্য সুযোগ্য সম্পাদক জনাব মৌলানা আব্দুল সামাদ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان الجاهل أو كما قال عليه الصلاة والسلام। এই সভার ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সঞ্চালক আমাদের জেলার সদস্য হাবিবুর রহমান, উপস্থিত আছেন হাওড়া জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সুনামধন্য সদস্য হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব, উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃত্ব এবং ব্লক তমলুক ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃত্ব। মাগরিবের টাইম খুব স্বল্প, তাই আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আমাদের বক্তা হাওড়া জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সক্রিয় সদস্য জমিয়তে উলামায়ে হিন্দের, উনি ওনার অমূল্য বক্তব্য রাখবেন। শুধু একটা কথাই আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সারা পৃথিবীতে যত ধর্ম আছে, সারা পৃথিবীতে যত ধর্মের মনীষী আছে, কোনো মনীষীর ছবি নেই এটা কেউ বলতে পারবে না। কিন্তু একটাই মাত্র ব্যতিক্রম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আজও পর্যন্ত কেউ ব্যবহার করতে বা কেউ দেখাতে পারেনি। আজকের আমরা যে সভা করতে চলেছি, ফ্রান্সের প্রেসিডেন্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি নিয়ে যে ব্যঙ্গচিত্র তৈরি করেছে তার প্রতিবাদে ফ্রান্স সে আমাদের এই ভারতবর্ষের অনেক দূরে বাইরে, কিন্তু আমাদেরকে জানতে হবে এই বর্তমান ভারতবর্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, সেই বাণীকে উৎখাত করার জন্য এই ভারত সরকার পরিকল্পনা করেছে। শুধু করেছে না, করেই নিয়েছে। ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট 3 তালাক বিল সম্পর্কে যে আইন করেছে, এটা হলো আমাদের হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মের এটা হলো সম্পূর্ণ বিরোধী। এ পর্যন্ত ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোন সরকার ইসলামের বিরুদ্ধে বা ইসলামের আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়নি? এই ভারতের সরকার, বিজেপি সরকার এই তালাকের বিল নিয়ে, তালাক নিয়ে
সুপ্রিম কোর্টে গিয়েছে, ফ্রান্সের বিরুদ্ধে যেমনি আমরা প্রতিবাদ করব, তেমনি ভাবে এই ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। বেশি কথা বলতে চাই না। জমিয়তে উলামায়ে হিন্দ অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান, ভারতবর্ষের মধ্যে ইংরেজকে বিতরণ করার জন্য কোন সংগঠন সর্বপ্রথম তৈরি হয়নি। যে সংগঠন তৈরি হয়েছিল সেই সংগঠনের নাম এই জমিয়তে উলামায়ে হিন্দ। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া না শেষ হবে ততদিন পর্যন্ত এই জমিয়তে উলামায়ে হিন্দ কাজ করতে থাকবে ভারতবর্ষে। অতএব এই জমিয়তে উলামায়ে হিন্দের গায়ে কেউ হাত দিতে পারেনি, এই জমিয়তে উলামায়ে হিন্দের গায়ে কেউ ছিটা লাগাতে পারেনি। তার একটাই কারণ হলো ভারতবর্ষের সংবিধান তৈরি করেছে এই জমিয়তে উলামায়ে হিন্দ। ভারতবর্ষের সংবিধান তৈরি করেছে এই জমিয়তে উলামায়ে হিন্দের সেই সময়ের সর্বভারতীয় সভাপতি হযরত মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি। অতএব ভারতবর্ষের সংবিধানকে ওই রকম ভাবে আমরা রক্ষা করব যেমনি আমরা কোরআনকে রক্ষা করার জন্য নিজের রক্ত দিয়ে আমরা কোরআনকে রক্ষা করার জন্য এগিয়ে যাই, তেমনি ভাবে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য আমরা সেইভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ভারতবর্ষের সুসন্তান, আমরা ভারতবর্ষে ছিলাম, ভারতবর্ষে আছি এবং ভারতবর্ষে আমরা থাকবো। আমাদের পরের জেনারেশন ভারতবর্ষে থাকবে। এই ভারতবর্ষকে বা ভারতবর্ষ থেকে মুসলমানের বিরুদ্ধে বা সংখ্যালঘুদের বিরুদ্ধে বা সংবিধান বিরোধী কোনো আইন যদি কেউ পাস করতে চায়, আমরা তার বিরুদ্ধে জমিয়তের ছায়াতলে এসে আন্দোলন করব ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে বলি, এই জমিয়তের সংগঠনকে মজবুত করার জন্য আমাদের কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে সেই যখন জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠন তৈরি হয়েছিল 3 বছর অন্তর সদস্য সংগ্রহ হয়ে থাকে। তাই আমরা এই 2020 সালের ডিসেম্বরের আগে পর্যন্ত সদস্য সংগ্রহের কাজ শেষ করব এবং আমরা কমিটি গঠন করব। আর এই কমিটি ব্লকে ব্লকে কাজ করবে, গ্রামে গ্রামে কাজ করবে এবং ভারতবর্ষের যে সংবিধানকে রক্ষা করার জন্য সেইভাবে এগিয়ে যাবে এই জমিয়তে উলামায়ে হিন্দের তার প্রস্তুতি। তাই আপনাদেরকে বলি, আপনারা 15 দিনের মধ্যে আমাদের এই ব্লক জমিয়তের যারা নেতৃত্ব আছে আপনাদের ইমাম সাহেবদের কাছে, ইমাম সাহেবদেরকে বলবো মুসল্লিদেরকে নিয়ে আপনারা সদস্য সংগ্রহের কাজ 15 দিনের মধ্যে শেষ করুন। তারপরে আমাদের ব্লক কমিটি গঠন হবে, তারপরে জেলা কমিটি, রাজ্য কমিটি, তারপরে কেন্দ্রীয় কমিটি তৈরি হবে। আর এই কমিটি তৈরি হবার পরে এই সদস্য গ্রহণ করার পরে, কমিটি গঠন করার পরে এই খবরটা যখন রাষ্ট্রপতির কাছে যাবে, নরেন্দ্র দামোদর মোদীর কাছে যখন যাবে, তখন এই ভারতবর্ষের জমিয়তের যে কি ক্ষমতা সেই ক্ষমতা তাকে জানিয়ে দেওয়া হবে। তখন সেই সংবিধানকে রক্ষা করার জন্য যে সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দকে নিয়ে 50 বার তাকে ভাবতে হবে, সেই ভাবার রাস্তা করে দেবেন এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জমিয়তে উলামায়ে হিন্দ ভারতবর্ষ জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি জনাব মাওলানা আব্দুস সামাদ সাহেবকে। আমাদের বক্তব্য ধারাবাহিকভাবে চলবে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আমাদের আজকের সভার প্রধান বক্তা, ওনার হাতে সীমিত, নচেত সময় তো পেলে ঘন্টার পর ঘন্টা যাবে নবীর সপক্ষে আর বেঈমান দুশ্মনদের বিপক্ষে বলতে আলেম ওলামাদের কাছে 24 ঘন্টা কেন, দিনের পর দিন অতিবাহিত হয়ে যাবে, শেষ হবে না। তারপরে ওনার
অন্য জেলায় প্রোগ্রাম রয়েছে, তাই আমরা মাগরিব পর্যন্ত বেশি সময় নাই, মাগরিব পর্যন্ত হযরত বয়ান করবেন, তাই আমরা সকলে ধীর স্থিরভাবে আমরা শ্রবণ করব। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ জামিয়াতুল আইম্মা আল উলামা ইমাম ওলামা পরিষদের জেনারেল সেক্রেটারি জনাব হাফেজ মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব। নারায়ে তাকবীর। যারা দূরে দূরে ছিঁড়ে ছড়িয়ে রয়েছি আমরা সকলে চলে আসি। আমাদের মূল বক্তা বক্তব্য রাখবেন, আপনারা অন্য কোনো কোথায় ছড়িয়ে ছিটে না থেকে আমরা চলে আসি, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. وقال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় পূর্ব মেদিনীপুর জমিয়ত উলামায়ে হিন্দের জেলা সম্পাদক, সভাপতি, তমলুক ব্লকের দায়িত্বশীল সমস্ত জমিয়তের কর্মী, আগত সমস্ত শ্রুতিবৃন্দ, প্রশাসনিক বন্ধু যারা সক্রিয়ভাবে আপন ডিউটি ভূমিকা পালন করছেন, আজকের এই জমিয়ত উলামায়ে হিন্দের তমলুক ব্লকের ডাকে যারা যেভাবে স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতা করেছেন, সকলকে প্রথম জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ডাকটা জমিয়ত উলামায়ে হিন্দ দিয়েছে ঠিক কথাই, কিন্তু ডাকটা জমিয়ত উলামায়ে হিন্দের নয়, ডাকটা হলো সারা পৃথিবীর মানবপ্রেমী মানুষ, হিন্দু ভাই যদি হন, খ্রিস্টান যদি হন, জৈন যদি হন, বুদ্ধ যদি হন, শিখ যদি হন, সর্বধর্মের মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদের নবী নয়, ইহুদিদের নবী নন, খ্রিস্টানদের নবী নন। কোরআনুল কারীম আমরা স্পষ্ট ভাষায় জানি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন নেই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র বিশ্ববাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। যে রব, খ্রিস্টান হলে তোমার গড, হিন্দু ভাই হলে তোমার ভগবান, তিনি তাকে মনোনীত করেছেন বিশ্বের মানুষের, সারা পৃথিবীর মানুষের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর মানুষের জন্য তিনি অনুগ্রহ, সারা পৃথিবীর মানুষের জন্য তিনি দয়া, তিনি এসেছেন সারা পৃথিবীর মানবের কল্যাণের জন্য। আজ যার পায়ে কাঁটা ফুটিয়ে, যাকে রক্তাক্ত করেও তাদের জন্য, যার হাত কোনোদিন বদদুয়ার জন্য উঠতো না, ফ্রান্সের রাষ্ট্রপতি তিনি আমার নবীকে আঘাত করেছেন, এটা বড় কথা নয়। আমার মনে হয় সব থেকে বড় সৌভাগ্য আমাদের, লকডাউনে করোনার ভয়ে সারা পৃথিবীর মানুষগুলো, মুসলমানগুলো জাঙা খেয়েছিল কিনা, জাম হয়েছিল কিনা, সেটাই হয়তো আল্লাহ দেখার জন্য, নতুন করে ইমানের জজবা তৈরি করার জন্য প্রথম আন্দোলনটা বিশ্ব নবীর শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এইরকম মঞ্চের আহ্বানের সুযোগ করে দিয়েছে। কারণ আমাদের যদি
যারা আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে ব্যঙ্গচিত্র করছেন, তাদের তো প্রথম জানা দরকার যে আপনারা ভেবেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু ব্যঙ্গ করেছেন না, এটা সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছেন। हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके, दुनिया में किसी माय का लाल नहीं जो मुसलमान को मिटा सके। नारे तकबीर! नारे तकबीर! पंचर में कुरानी बच्चा! पंचर में कुरानी बच्चा! दीन इस्लाम जिंदाबाद! विश्व नबी जिंदाबाद! दरबार हबीब सिद्दीकुल्लाह साहब जिंदाबाद! नारे तकबीर! जिसने मिटाना चाहा खुद अपने ही वो मिट गया। मूसा आलैहिस सालाम के जे मिटाते গেছে সে ফিরাউন পানিতে ইঁদুর ডুবা হয়ে মরেছে। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে মারতে গেছে সেই রকম ইন্টারন্যাশনাল বেঈমান, এই রকম ছারপোকা মশা নয়, ইন্টারন্যাশনাল বেঈমান মরেছে ল্যাংড়া মশার দ্বারাই, মিসাইলে নয়। তো ইন্টারন্যাশনাল বেঈমান গুলোকে সাইজ করতে যদি আমার আল্লাহর ল্যাংড়া মশাই কাফি হয়, তোমাদের মতন ছারপোকা মশাগুলোকে মারার জন্য মুসলমানের ফুটাই যথেষ্ট। কারণ আমরা যার তার অনুসরণ করি না। मूसा আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতে যাচ্ছেন, আল্লাহ বললেন ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, হে मूसा তোমার পায়ের জুতোটা তুমি খুলে দাও, কারণ আমার তুর পাহাড় পবিত্র, তোমার পায়ের জুতোটা নাপাক। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, আরশে আজিমের নিচেই যখন জুতা মোবারক খুলতে গেলেন, তখন আমার আল্লাহ বললেন আমার হাবিব তোমার জুতা পরে আমার আরশের উপরে ওঠো। আমার হাবিব বললেন ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, আমার ভাই मूसाকে আপনি জুতো খুলিয়ে আপনার সাথে কথা বলিয়েছিলেন, আজকে আপনার আরশে আজিমে আমি জুতো পরে উঠবো কি করে? আমার রব বলেছিলেন, আমার আল্লাহ বললেন আমার হাবিব আপনার জুতার ধুলাটা যদি আমার আরশ মুবারক পায়, আমার আরশটা আপনার জুতার ধুলা পেয়ে ধন্য হবে। আসবে नारे तकबीर! नारे तकबीर! हबीब सिद्दीकुल्लाह! সারা পৃথিবীর বেঈমান গুলো জানে না যার পায়ের ধুলা পেয়ে যদি আমার রবের আশ ধন্য হয়, তোমার গডের আশ ধন্য হয়, তোমার ভগবানের আশ ধন্য হয়, তবে তোমার জানা দরকার কোন জায়গায় আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে বসা, তায়েফবাসীরা যখন রক্তাক্ত করলেন, মায়ার নবী মদিনাওয়ালা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে ফিরে আসছেন, সমস্ত শরীর রক্তাক্ত, মায়ার নবীর পাগড়িখানা খুলে যায়েদ রাদিয়াল্লাহু আনহু মুছতে থাকলেন রক্তগুলো, মুছতে মুছতে আর পাগড়ি যখন রক্ত শোষণ করে না, চামড়ার মোজা ভেদ করে যখন রক্তের ফোঁটা বিশ্ব নবীর পায়ের তলা থেকে এক ফোঁটা গড়িয়ে আসছে, আমার আল্লাহ বললেন জিবরিল তুমি কোন জায়গায়? সিদরাতুল মুনতাহাতে জিবরিল আমিন ওখান থেকে বললেন তাড়াতাড়ি যাও, আমার নবীর আমার হাবিবের রক্ত মুবারক যদি এই জমিনের নিচেই পড়ে, আমি আল্লাহ যদি ক্ষমা করে দিই, কিন্তু আমার এই জমিন সেই বেঈমান গাদ্দারদেরকে ক্ষমা করবে না, যাদের যে জমিনের উপরে আমার হাবিবের রক্তের ফোঁটা পড়বে। জিবরাইল আলাইহিস সালাম বলেন সিদরাতুল মুনতাহা কোথায়? বিশ্বনবীর রক্ত মুবারক কোন পায়ের নিচেই? আমি এখান থেকে যাব এত দ্রুত গতিতে কিভাবে? আল্লাহ বলেন দ্রুত যাও। রক্তের ফোঁটা যখন জমি পায়ের নিচেই গড়াচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম 600 দানা একসাথে লাগান দিলেন, আসলেন সিদরাতুল মুনতাহা থেকে জমিনের নিচেই, বিশ্বনবীর পায়ের নিচেই সব 600 দানা পিছিয়ে দিলেন। তার একটাই কারণ, এক ফোঁটা নবীর রক্ত যেন এই জমিনের নিচেই না পড়ে, কারণ এই জমিনের নিচেই যদি বিশ্বনবীর রক্ত পড়ে, এই জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হবে। আমার নবীর রক্তে জমিন বরদাস্ত করতে পারবে না। তোমার এতটুকু ভাবা দরকার। ফ্রান্সের রাষ্ট্রপতি আপনি মনে করলেন বিশ্বনবীর কাঠন ব্যঙ্গচিত্র বানিয়ে, বাহ! যে দেশে আমরা ভারতবর্ষে বাস করি, মাননীয় দামোদর মোদী সাহেব যিনি আপনাদের প্রধানমন্ত্রী, তাই তো আপনাদের প্রধানমন্ত্রী, যখন সারা পৃথিবীর
খ্রিস্টান লেখক পর্যন্ত বলে, আমি সারা পৃথিবীর যত মনীষী এসছে, যত বুদ্ধিজীবী এসছে, আমি খ্রিস্টানের ভিতর থেকে এইরকম নাম্বার ওয়ান মনীষী পাইনি, ইহুদির ভিতর থেকে নাম্বার ওয়ান মনীষী পাইনি। আমি গবেষণা করে যখন দেখলাম সারা পৃথিবীর মানচিত্রে একমাত্র আদর্শওয়ালা, একমাত্র বিজ্ঞানসম্মত, একমাত্র সায়েন্স সম্মত, একমাত্র চৈত্র যার নাম্বার ওয়ান, তিনি অন্য কেউ হতে পারে না। খ্রিস্টানের ভিতর থেকে নয়, বুদ্ধের ভিতর থেকে নয়, জৈনের ভিতর থেকে নয়, হিন্দু ভাইয়ের ভিতর থেকে নয়, অন্য কোন জাতির ভিতর থেকে নয়, একমাত্র তিনি যদি নাম্বার ওয়ান হন, পৃথিবীর কোন মানুষ হতে পারে না। তিনি একমাত্র হলেন, অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী, বিশ্বনবী। আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলি, যখন সারা পৃথিবীতে মানে সব থেকে বড় আশ্চর্য জিনিস হলো এই যে বাবুটা বসে আছে না, মানে মুসলমানদেরকে যদি কেউ চাটে এর জন্য খুব মজা। একজন ক্ষুধার্ত মানুষ হোটেলে গেছে, হোটেলে গিয়ে বলছে, ভাই খাবার কি আছে? বলে সবই পাবে। সাদা ভাত, টক ডাল। বলে কিসের টক ডাল? আমরার না আমের? বলে আমের পাবে। বলে ভাই টক ডাল দিয়ে গরম চলছে, একটু গুছিয়ে সাইজ করি। ডাল মাখিয়ে যখন খাচ্ছে, ম্যানেজার টক কোথায়? আমের যে টক বললে টক কোথায়? ডাইরেক্ট আঁটি দাও। আঁটিটাও দিয়েছে ম্যানেজার, চুষেও বলছে ভাই আঁটিতেও যে টক নাই। বলে টক পাবি কোথায়? তোর আগে যে 7 জন চুষেছে আঁটিটা ভাই। সারা পৃথিবীর বেঈমান গুলো কতবার চুষেছে, চুষে আঁটির কোনো ক্ষতি করতে, জোরসে বলো, আর কিয়ামত পর্যন্ত পারবে। যত পৃথিবীতে যত আদর্শ এসছে সব আদর্শ বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বিশ্ব নবীর যত শত্রুতা, একটা জিনিস মাথায় রাখবেন, আমার নবীর শানের বিরুদ্ধে যত পৃথিবীর সব একত্রিত হয়ে আমার রসুলের শানের খিলাফ বসবে, আমার রসুলের শানের মর্যাদা তত আরো বাড়বে। কি মনে হয় পারবে না? কি মনে হয় পারবে না? ভারতের প্রধানমন্ত্রী তিনি সমর্থন জানিয়ে আসলেন। আহা, ফ্রান্সের রাষ্ট্রপতি তিনি কার্টুন বানিয়ে অপমান করেছে আমার নবীকে নয়, ইসলামকে অপমান করেছে, সারা বিশ্বের মানবতাকে অপমান করেছে। সেই মানবতার বিরোধী শক্তিকে যিনি সমর্থন জানায়, আমরা আমাদের মঞ্চ থেকে এই রকম প্রধানমন্ত্রীকে ধিক্কার জানাই। ম্যাক্রো সাঙ্গ নির্বাচক, ম্যাক্রো সাপোর্টাই নির্বাচক, ম্যাক্রো কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দুঃখের সঙ্গে বলছি, বিশ্বনবীর আমাদের মান আব্দুস সামাদ ভাই বলছিলেন না তালাক নিয়ে, কিছুদিন পূর্বে উত্তরপ্রদেশে একজন পুলিশ অফিসার চেহারায় দাড়ি রাখার কারণে তাকে বহিষ্কার করা হলো। চেহারায় দাড়ি রেখে যদি পুলিশ অফিসার চাকরি না করতে পারে, আসামের একজন পুলিশ অফিসার মাথায় টুপি রাখার কারণে বহিষ্কৃত হলো। টুপি রাখার কারণে যদি বহিষ্কৃত হয়, পুলিশ অফিসার হতে পারবে না। দাড়ি রেখে যদি পুলিশ অফিসার হতে পারবে না, বহিষ্কৃত হয়। আজকে এই সময় বর্তমান প্রধানমন্ত্রীর দাড়ি এক গোষ্ঠীর কমে নয়। কথা বলে সরকার জবাব চাই, জবাব দাও। এই বিষয়ে শুধু দাড়ি বিরুদ্ধে করা হচ্ছে, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। গণতন্ত্র সেগুলো ভারতবর্ষে কেন সাম্প্রদায়িক করছে, জবাব চাই, জবাব দাও। বিশ্বনবী আদর্শ নিয়ে কেন চিহ্নিত করছে, জবাব চাই, জবাব দাও। একটা জিনিস স্পষ্ট ভাষায় জানা দরকার, যদি পূর্বের প্রধানমন্ত্রী তো মাথায় পাগড়ি চেহারায় দাঁড়িয়ে ছিল, দাড়ি চেহারায় রেখে যদি প্রধানমন্ত্রী হয়ে পার্লামেন্ট চালানো যায়, একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে রেখে কি থানা পরিচালনা করতে পারবে না? এইটা কি নবীর অপমাননা নয়? এটা কি ইসলামের অপমাননা নয়? আমরা মাতৃভূমির ভালোবাসা আমাদেরকে শেখাতে হবে না। তোমাদের মতন জোচ্চরের কাছে মাতৃভূমির ভালোবাসা শেখার জন্য আমাদের প্রয়োজন নেই, বরঞ্চ প্রয়োজন যদি হয়, তোমরা তো স্বাধীনতা বিরোধী শক্তি ছিলে, প্রয়োজন যদি হয় দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছ থেকে মাতৃভূমির ভালোবাসা শিখে যাও, কারণ আমাদেরকে নতুন করে শেখানোর প্রয়োজন নেই। সংবিধান রচনা বাবা আম্বেদকরের নেতৃত্বে হয়েছিল 11 জন মেম্বারের।
ওই 11 জন মেম্বারের ভিতরে মাওলানা হিফজুর রহমান সাহেব যে নামটা আছে, এই নামটা আমরা অনেকেই পরিচিত নয়। আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামের সময় যখন ভারতবর্ষের জমিনে সবাই একত্রিত ভাবে, যখন ঐক্যবদ্ধ ভাবে সবাই বলল এই দেশের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে, এই দেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করতে হবে, আজকে রুখে দাঁড়ানোর জন্য কে আছো? জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, গান্ধীজির মতন মানুষ সবাই একতাবদ্ধ ভাবে বলল আসো আমরা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে আজকে ব্রিটিশদেরকে বলবো তোমরা ভারত ছাড়ো, দেশ লুটে পুটে খেয়েছো, চচ্চড়ি করেছো, এই দেশের ভিতর থেকে এক বিন্দু মাটি অর্থনৈতিক পরিকাঠামো তোমরা ছেড়ে ভেঙে নিয়েছো, আমাদেরকে সরতে হবে। এই প্রকাশ্যে বলবে কে? সবাই বলল আসো মঞ্চ করা হোক। দিল্লির মিনা ময়দানের মাঠে মঞ্চ তৈরি হলো। 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 5 থেকে 6 লক্ষ লোকের সমাগম। সব ইঁদুররা যুক্তি করে বলে স্যার বিড়ালদের জ্বালায় কেউ ঘর থেকে বেরোতে পারছি না, বেরোলেই তো খেয়ে ফেলছে। ইঁদুররা পরামর্শ করে বলল করা যায়টা কি? বিড়ালের হাত থেকে বাঁচতে গেলে সবাই মাসোয়ারা দিলে একটা কাজ করো, বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দাও। যদি বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দেওয়া হয় তাহলে বিড়াল যখন বার হবে টং 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 ইঁদুর তুই গর্তই ঢোক। সবাই বলার পরে বলে দারুণ পরামর্শ হয়েছে। একজন মুরব্বী ইঁদুর বলছে ভাই পরামর্শ তো দারুণ হলো, তো বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? বল্লভভাই প্যাটেল বলছেন, জওহরলাল নেহরু বলছেন, গান্ধীজির মতন মানুষ বলছেন হ্যাঁ প্রকাশ্যে মঞ্চ করে ব্রিটিশ তুমি বিতাড়িত হও, এটা আওয়াজ তোলা হবে, কিন্তু বলবে কে? ব্রিটিশ সেনাবাহিনী বলল আজকে প্রকাশ্যে মঞ্চে যে দাঁড়িয়ে প্রথমে আওয়াজ দেবে তার সিনা আস্ত স্টেজ থেকে নামবে না। যেমনি দেখেছে গুলির ঝাঁঝরা হবে, তেমনি বলছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? স্টেজ রেডি, সামিয়ানা রেডি, 6 থেকে 5 লক্ষ জনসমাগম, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সর্ব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু আওয়াজটা দিবে কে? গুলির আওয়াজের থেকে তাকে তো আগে ভাবতে হবে। দাঁড়িয়ে বলবো যখন গুলি খাবো তখন এটা বলবে কে? গান্ধীজি দাঁড়িয়ে আছেন স্টেজের নিচে, বল্লভভাই প্যাটেল দাঁড়িয়ে স্টেজের নিচে, জওহরলাল নেহরু দাঁড়িয়ে স্টেজের নিচে অপেক্ষা করছে একজন টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য। গান্ধীজির মতন মানুষ দাঁড়ানো, স্টেজে ওঠার সাহস হয়নি। বল্লভভাই প্যাটেলের মতন মানুষ দাঁড়ানো, স্টেজে ওঠার সাহস হয়নি। সব জওহরলাল নেহরু দাঁড়ানো, সাহস হয়নি। কিছুক্ষণ পর একজন খাদি পোশাকের মানুষ আসলেন, মাথায় টুপি, মুখে দাড়ি, আসার পরে যেমনি আসলেন সব এক বাক্যে বললেন हजरत आज स्टेज पे बोलने वाला कोई माई का लाल है तो एक ही है वो आप छोड़कर कोई नहीं। आज स्टेज থেকে একমাত্র যদি এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রকাশ্যে কলিজার পাওয়ার দেখে যদি কেউ আওয়াজ দিতে পারে সেটা অন্য কেউ নয়, আপনি হতে পারেন। মাওলানা হিফজুর রহমান সাহেব ইতস্ততা বোধ করেননি, দ্বিধাবোধ করেননি, এক বাক্যে বললেন সময় নেই, হুজুর পানি দাও আমাকে। মাওলানা হিফজুর রহমান সাহেব আসলেন, হুজুর পানি নিয়ে উযু করে 2 রাকাত সালাতুল হাজতের জন্য দাঁড়িয়ে রইলেন। রবের দরবারে হাত তুললেন, আল্লাহ আজ ইজ্জত শুধু ভারতবাসীর নয়, আজ বল্লভভাই প্যাটেলের মতন মানুষ, গান্ধীজির মতন মানুষ, জওহরলাল নেহরুর মতন মানুষ, এইরকম ভারতবর্ষের তাবর তাবর নেতৃত্বের মাঝে আমি একজন টুপিওয়ালা দাড়িওয়ালা আমার প্রতি যখন ভরসা রেখেছে, আয় আল্লাহ এই টুপি দাড়ি তোমার নবীর পরিচয়, হে আল্লাহ এই চেহারা মোবারক তোমার নবীর পরিচয়, তোমার নবীর আদর্শ, তোমার নবীর সুন্নাত। সেই জন্য আজকের এই মন থেকে আয় আল্লাহ তোমার কাছে হাত তুলেছি। বেঈমানরা চারিদিকে সমস্ত ব্রিটিশ সেনাবাহিনী বন্দুক খাড়া করে দাঁড়িয়ে আছে, আজকে তুমি আমার ভিতরে ওই পাওয়ার দাও, কলিজার ওই পাওয়ার দাও, যে পাওয়ারের কথা, যে শক্তির কথা আল্লাহ বলেছিলেন ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সারা পৃথিবীর বেঈমানগুলো চক্রান্ত করবি, সারা পৃথিবীর বেঈমানগুলো একতাবদ্ধভাবে লড়বি। আমি আল্লাহ বলছি সব তোদের সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দেব। এই ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি। আমি আল্লাহ যাকে হেফাজত করব। সারা পৃথিবীর বেঈমানগুলো যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টাও চালায় তার একটা পশম বাঁকা করতে জোরে বলেন পারবে? আর আল্লাহ যদি হেফাজত না করে
এই আল্লাহ যদি হেফাজত না করে সারা পৃথিবীর এমন কোনো গর্ত হবে না, এমন কোনো বাংকার হবে না যে সেখানেও তুমি আত্মগোপন করলে আমার আল্লাহর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। মাওলানা হিফজুর রহমান সাহেব হাত তুলে যখন দোয়া করলেন, আল্লাহ আজকে শক্তি পাওয়ার তোমার প্রতি ভরসা রাখলাম, কারণ আমরা ভরসা বিশ্বাস রাখি ইমানদারদের জন্য উত্তম অভিভাবক আমার রব ছাড়া আর কেউ নয়। রব তোমার প্রতি ভরসা রাখলাম। হাত তুলে যখন দোয়াছে স্টেজের উপরে উঠলেন, প্রকাশ্যে বললেন, ব্রিটিশ তুমি এই ভারতবর্ষের জমিন ছেড়ে দাও। এটা ভারতবাসী হিসেবে আজকে তোমাদেরকে আমরা প্রকাশ্যে জানালাম। সব বন্দুকগুলো টানানো, একটা বন্দুকের নল সব স্টেজের দিকে। কিন্তু মাওলানা হিফজুর রহমান সাহেব যখন আওয়াজ দিলেন, কোন বন্দুকের নল থেকে একটাও গুলি পার হলো না, কারণ বন্দুকের নলের ভিতরে গুলি থাকতে পারে, আমার আল্লাহর হুকুম যদি না হয় একটা বন্দুকের গুলিও পার হবে না। এটা মাওলানা হিফজুর রহমান দেখিয়ে দিয়েছিলেন। প্রয়োজন হলে আমার নবীর অবমাননার বিরুদ্ধে আজ সারা পৃথিবী একের পর এক উঠে পড়ে লেগেছে। যদি প্রয়োজন হয় ঘুমন্ত বাঘগুলোকে জাগানোর চেষ্টা করো না ভাই, কারণ যারা ভারতবর্ষের জমিনে সারা পৃথিবীর মানচিত্রে যারা মনে করছো আজ পৃথিবীর মানচিত্রে সিংহগুলো মরে গেছে, বাঘগুলো মরে গেছে, ওবাইদুল্লাহ সিন্ধি নাই, সালাহুদ্দিন আইয়ুবী নাই, মাহমুদুল হাসান দেওবন্দি নাই, হোসেন আহমদ মাদানী নাই, মাওলানা আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি নাই, মুফতি কিফায়াতুল্লাহ নাই, কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি নাই, রশিদ আহমদ গঙ্গোহীর মতন মানুষ নাই, শাহ ফরিদুল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতন মানুষ নাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতন মানুষ নাই। যারা মনে করছো বাঘগুলো বুঝি চলে গেছে আর সে পাবার নাই ধার নাই, বাঘগুলো পৃথিবী থেকে চলে যেতে পারে, বাঘের বাচ্চাগুলো কিন্তু রয়ে গেছে। বাঘের চরিত্র কি? বাঘের যা চরিত্র, বাঘের বাচ্চার চরিত্র কি ভিন্ন? কথা বলে না, ভিন্ন। সেই জন্য যদি মনে হয় আমরা ওই আওলা যাদের রক্তের সাথে খালিদ বিন ওয়ালিদের রক্তের সম্পর্ক, যাদের রক্তের সাথে মাহমুদুল হাসান দেওবন্দির সম্পর্ক, যাদের রক্তের সাথে মাওলানা হিফজুর রহমান সাহেবের রক্তের সম্পর্ক, কে আর নারায়ণ রাষ্ট্রপতি ছিলেন না আমাদের ভারতবর্ষের? সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে একবার একটা ডেপুটেশন দিতে যাওয়া হলো, তো কে আর নারায়ণ তো রাষ্ট্রপতি 50,000-এরও বেশি স্বাক্ষর নিয়ে যখন যাচ্ছে, তো কে আর নারায়ণ রাষ্ট্রপতি সাহেব তখন তিনি বলছেন, আপনাদের এত ডেপুটেশন সিগনেচারের দরকার হবে না, আপনারা আমার পার্লামেন্টের ভিতরে একজন মাওলানা হিফজুর রহমানের মতন মানুষ দিয়ে দেন, কারণ আমি পার্লামেন্ট চালিয়ে বুঝেছি ওই রকম মানসিকতার মানুষ আজকে সারা ভারতবর্ষের জমিনে যে সেকুলারিজম চলছে, এই সেকুলারিজমটা ছিল না। এইটা মাওলানা হিফজুর রহমান সাহেবের অবদান, এটা জমিয়ত উলামায়ে হিন্দের অবদান। মাওলানা হিফজুর রহমান সাহেব সেকুলারিজমের উপরে কঠোরভাবে তিনি পরিশ্রম করে সংবিধানের ভিতরে এই সেকুলারিজম এটাকে নতুন করে যোগ করেছিলেন। তাই আজ ভারতবর্ষের জমিনে সব ধর্মের মানুষ, সব মতের মানুষ, সব স্তরের মানুষ আজকে তারা সসম্মানে নিজ নিজ ধর্ম, নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ভারতবর্ষের জমিনে পালন করতে পারে। সেই জন্য বিনয়ের সাথে বলবো, আমার রাসূলের শত্রু সারা পৃথিবীতে যখন এসছে আল্লাহ একের পর এক তাদেরকে মিটিয়ে দিয়েছে। এই মুসলমানের ভয় পাবার কিছু নাই, ঘাবড়াবার কিছু নাই, পিছু হাঁটার কিছু নাই, কারণ আমরা পিছু হাঁটতে জানি না। আমরা বললে শহীদ, জিতলে গাজী, মরলেও লাশ আমাদের বিক্রি হবে বেশি দামে। জ্যান্ত লাশের থেকে মরা লাশের দাম আমাদের, জোরসে বলো। তো তাদেরকে মৃত্যুর ভয় দেখাও না, আমরা ভিক করে খেতে রাজি আছি, ছেলেকে এতিম মিসকিন বানাতে রাজি, বিবিকে বিধবা বানাতে রাজি, কিন্তু আমার রাসূলের অপমান হবে আর কলিজা কাঁপবে না। চুরি হাতে দিয়ে বসে থাকবো মনে করছো না? চুরি হাতে দিয়ে বসে থাকবো না। লকডাউনের পরে যখন ঘুমটা খুলিয়েছ আর ভাববে না মুসলমান চুরি হাতে বসে আছে,
কারণ এ পাওয়ার হাজার হাজার চাই না। আজ যদি সারা পৃথিবীর মুসলমান, বলছি না শুধু পশ্চিম বাংলার যে জনসংখ্যা 9,30,00,000 মতন পশ্চিমবঙ্গের জনসংখ্যা, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 70,000 মতো আপনার 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, 1,43,000 মতন ইমাম মুয়াজ্জিন, রাবেদের আন্ডারে হাজারের মতন মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, 3 কোটি জনসংখ্যা মুসলমান, পার্সেন্টেজের দিক দিয়ে 31% মুসলমান, ভোট দেয় 40% মুসলমান। এই 40% মুসলমান, 31% মুসলমান। আজ যদি ভারত পশ্চিম বাংলার মাটিতে 3 কোটি মুসলমান, দল থাকবে না। ফুরফুরা তবলিগি দেওবন্দি বেরেলি হানফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুতাজিলা খাওয়ারিজ নজ্জারিয়া জাবরিয়া মুসাফিয়া নাজিয়া, কোনো দল থাকবে না, গোল লম্বা ফাড়া কিছুই থাকবে না। আজ যদি মুসলমান কালিমাকে নিয়ে, রসুলকে নিয়ে, আমার রবকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই 3 কোটি মুসলমান বাংলার মাটিতে যদি দাঁড়ায়, সব ওলামায়ে কিরাম সামনে দাঁড়াবে, নারায়ে তাকবীর আওয়াজ দেবে। 3 কোটি মুসলমান যদি তার পিছনে আল্লাহু আকবার বলে সাড়া দেয়, সারা ভারতবর্ষের বেঈমানগুলোকে চুপ করাতে পারবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বীর ইসলাম জিন্দাবাদ, বীর ইসলাম জিন্দাবাদ, বিশ্বনবী জিন্দাবাদ। আজকে আমাদেরকে চাঁদতে খুব মজা লাগে না? মুসলমানকে চাঁদতে খুব মজা লাগে। আপনারা ভাবছেন যে তমলুক ব্লক জমিয়ত দেখে এই হাজার হাজার মানুষ গণকে ডাল করিয়ে কি ফ্রান্সের পার্লামেন্টে যাবে? আমার ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আওয়াজ দিয়েছিলেন। আওয়াজ কোথায় দিয়েছিল? এটা কোথায়? তমলুক। এখান থেকে হাজিরা হজে যান না? আওয়াজ দেন। আমার বাপের আওয়াজ মক্কা থেকে তমলুক নয়, আমার বাপ আওয়াজ দিয়েছে মক্কায়, সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছেছে। তমলুকে যদি তার সন্তান কোন আওয়াজ দেয়, এত কোন সন্তান, ইনশাআল্লাহ ফ্রান্স কেন, ফ্রান্সের দূতাবাস পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। সেই জন্য তোমরা ভাববে না। অনেক মানুষ মনে করে এইটুকু সবালিয়েরা কি করবে, ওই বেটা কাঠ পিঁপড়ে চিনিস, সাইজটা খুব বড় না? হাতি বেটা কাঠ পিঁপড়ে যদি হাতির সুরে ঢোকে, জায়গা মতন সাইজ করে বেটা হাতি সাইজ। এ কাঠ পিঁপড়ে যদি জায়গা মতন ধরতে পারি, তোকে নাগাল না পেলেও তোর পণ্যকে বয়কট করতে পারি। তোকে নাগাল না পেলে তোর পণ্য বয়কট করতে পারি। আর যদি পণ্য বয়কট আমরা করে দিই, ঘোষণা তো করেছি, ফ্রান্সের কোন প্রকার পণ্য আমরা কিনবো না। সেই জন্য যদি আমাদেরকে ছোট মনে করো, একটা পুকুরের কিনারাতে যদি একটা ঢিল মারে, একটা কিনারায় ঢেউটা কিন্তু একটা উঠবে, ঢেউ একটা উঠবে, ওই ঢেউ কিন্তু আস্তে আস্তে পুকুরের অপর কিনারাতে। জোরে বলেন। গতকালকে হাওড়া জেলায় ছিল, আজকে তমলুকে, কালকে যাব মালদা। তো এইভাবে যদি দেখা যায় যে চারিদিকে উঠছে ঢেউ, ঢেউ বারবার লাগতে লাগতে সমুদ্রের কিনারায় যদি ভাঙন ধরাতে পারি, গঙ্গার কিনারায় যদি ভাঙন ধরাতে পারি, নদীর কিনারায় যদি ভাঙন ধরাতে পারি, সমুদ্রের কিনারায় যদি ভাঙন ধরাতে পারি, তোমার মতন পার্লামেন্টের চেয়ারে ভাঙন ধরানো ইমানওয়ালাদের জন্য এমন কোনো ব্যাপার নয়। কথা বলে না? কারণ ইমানদার যদি রুখে দাঁড়ায়, আজ এই দাড়িওয়ালা টুপিওয়ালার আছে, তোমাদের সৌভাগ্য, তোমাদের জন্য বদদুয়ার হাত তুলিনি এখনো পর্যন্ত। কারণ যদি এই বদদুয়ার হাত উঠত, বিশ্বের ইন্টারন্যাশনাল বেঈমানগণকে আল্লাহ যেমন সাইজ করেছে, তোমাকে সাইজ করাটা আমাদের কাছে এমন কোনো ব্যাপার নয়। যে ভারতবর্ষের ইতিহাসবিদরা, যে ভারতবর্ষের জনগণ, আজকে আপনারা সবাই জানেন স্বাধীনতার ইতিহাস। ভারতবর্ষের জমিনে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা, তাদের ক্ষমতার ভিতরে সূর্য কোনোদিন অস্ত যেত না। সেই পাওয়ারফুল ক্ষমতাকে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা রুখে দিয়ে যে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছিল, তোমাদের মতন ছাড় পোকাগুলোকে যদি আমরা ইচ্ছা করি, যে কোনো সময় চুটকি মেরে বিদায় করাতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নিখিল ভারত জমিয়ত উলামায়ে জিন্দাবাদ, তমলুক ব্লক জমিয়ত উলামায়ে জিন্দাবাদ। কারণ যারা মনে করছে আমরা শুধু কথাই বলি,
তাই নয়, এখানে যত কোনো মানুষ আসছেন, যত কোনো মানুষ দাঁড়িয়ে আছে, এখন যদি বলি যত কোনো মানুষ আমরা নবীর জন্য কি প্রাণ দিতে রাজি নয়? দেখান তো, এতগুলো মানুষ বিবিকে বিধবা বানাতে, ছেলেকে এতিম করার জন্য নবীর মহাব্বতে রক্ত দিতে রাজি, তোমার মতন বেঈমানের কাছে নত হতে রাজি নয়। এই ইমানের পাওয়ার যাদের কলিজার ভিতরে আছে, তুমি তাদেরকে কি মনে করো? এদেরকে এত ছোট ভাবো না। এই ক্ষমতা যেদিন আসবে, আজকে সুযোগ পেয়েছো তোমার হাতে পাওয়ার, সবকিছু তোমার হাতে, তুমি চালাচ্ছ। এই ভারতবর্ষ 850 বছর রাজত্ব করার অভিজ্ঞতা আছে, 850 বছর রাজত্ব করার অভিজ্ঞতা আছে। আজকে তাজমহল পর্যন্ত মুসলমান তৈরি করেছে বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলে ওটা অছুত হয়ে গেছে, ছোঁয়া যাবে না। এটা তাজমহল মুসলমান তৈরি করলে যদি অছুত হয়, এই যে গাড়িগুলো চলছে, যে পেট্রোল গুলো, এই পেট্রোল গুলো কোথাকার? সব তো মুসলিম কান্ট্রি। তো যদি তাজমহল মুসলমান বানানোর জন্য অছুত হয়, তো পেট্রোল দিয়ে তো গাড়িগুলো অছুত হবে। পেট্রোল দিয়ে গাড়ি চালাস কেন? গরুর মুখ দিয়ে চালাতে পারিস না? হাই রে আফসোস, ভাবনা যে যেমন, যে ক্ষমতায় যেমন জায়গায় এসছে মনে করছে রাজত্ব। কাল যে ছিল আজকে সে, আজকে যে আছে কালকে সে। ওই চেয়ারটার দিকে তাকিয়ে দেখো, ওই চেয়ারে ইন্দিরা গান্ধী রাজত্ব করে গেছে, ওই চেয়ারে রাজীব গান্ধী রাজত্ব করে গেছে, ওই চেয়ারে গান্ধীজির মতন সম্মানিত মানুষ রাজত্ব করে গেছে। আজকে তারা কোথায়? ডবল বোস, সিঙ্গেল বোস, কত বোস, 3 ডবল, ট্রিপল ডবল, সব এসে গেছে। সারা পৃথিবীর বুকে সব বিলীন, কিন্তু আমার রসুলের আদর্শ, জোরে বলো আমার রসুলের আদর্শ। বেঈমান তোদের তকদির ভালো যে তোরা অন্তত আমার রসুলের পদধূলি এই দুনিয়ার জমিনে পেয়েছিস। আজ পেয়ে ধন্য হলো, আসমান পেয়ে ধন্য হলো, জমিন পেয়ে ধন্য হলো, শুধু তোদের মতন বেঈমানগণ ধন্য হতে পারলো না। তোরা আসলে নবীর প্রতি আঘাত করিসনি, তোরা বিশ্বের মুসলমানদের প্রতি আঘাত করেছিস। সেই জন্য আজ সময় এসছে মুসলমানদেরকে শপথ নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, আমরা কারোর চোখ রাঙানি আর সহ্য। জোরে বলেন ভাই ও বেহন, निगाहें कहीं आओ, निशाना कहीं आओ। हाय रे अफसोस, সব যা কিছু টার্গেট আজকে ভারতবর্ষের মুসলমানকে ভাবতে হচ্ছে নতুন করে। কেন বলছি? এই ভারত সরকার কেন ফ্রান্সের রাষ্ট্রপতিকে তিনি সমর্থন জানিয়ে আসলেন? যে দেশের মাটিতে যে সংবিধান অনুমতি দিয়েছে সর্বধর্মের মানুষ সমান অধিকার পাবে, যে ভারতবর্ষের জমিনে সেই দেশের প্রধানমন্ত্রী যদি কারেন সাপোর্ট জানিয়ে আসে, আমরা ধিক্কার জানাই ওই রকম মানসিকতাকে। কারণ আমরা কোনোদিন এই দেশের বিরুদ্ধাচরণ করিনি। এই দেশের বিরুদ্ধে আপনারা জানেন কংগ্রেসের আমলে 2007-এর দিকে একটা নোটিশ পেশ হলো, একটা সার্কুলার জারি করলো যে ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে, স্বাধীন হবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই ভারতবর্ষ দেশের সাথে গাদ্দারি করেছে কারা? 1 নম্বর থেকে নাম তুলে তুলে 1 জন নয়, 100 জন নয়, 700 জনের নামের লিস্ট করেছে। আইবি যারা আছে, আইবির বন্ধুদেরকে বলবো ভালো করে নোটটা দিয়ে দিল্লিতে একটু পাঠান, আপনাদের নোট গুলো যেন ভেজাল না হয়। কারণ সবেতেই তো ভেজাল, নোটে ভেজাল বলে নোট বাতিল, লোকে ভেজাল বলে লোক বাতিল। আরে আমরা তো বলছি ইভিএম এ ভেজাল, ভোটে ভেজাল। তো ভোটটা বাতিল হলে চেয়ারটাও বাতিল। ফ্রান্স তো ব্যঙ্গচিত্র করেছে, তোমার সরকার দাড়ি চাচিয়ে পুলিশ অফিসারকে আপনার চোখ দিয়া বাধ্য করিয়েছে, দাড়ি কামিয়ে। এইটা ফ্রান্সের প্রধানমন্ত্রীর থেকে বড় গুস্তাখি না ছোট? বড়। জোরে বলে বড়। এই দেশে যদি দাড়ি কামিয়ে পুলিশ অফিসার হতে হয়, বরঞ্চ বলবো আমরা কিন্তু কাপুরুষ না, আমরা কিন্তু হিজড়েও নয়। এসে দেখতে পারো, হিজড়ে হলে আলাদা কথা ছিল,
মুসলিম মায়েদের প্রতি দরদ, মুসলিমের প্রতি দরদ। তোমার দরদ মুসলিম মায়েদের প্রতি, তালাক বিল পাস করলে তোমার বউয়ের প্রতি তো তোমার দরদ নাই ভাই। আজীব মশলা। নিজের বউয়ের প্রতি ভালোবাসা যে দেখাতে পারে না, সে আবার মুসলমানদের গিন্নিদের প্রতি এত দয়া কোথা থেকে এলো? তালাক বিলটা কি কোরআনের অপমাননা নয়? কোরআনের অপমাননা নয়? দাড়ি কেটে যে পুলিশ অফিসারকে চাকরিতে যোগ দিতে হবে, এটা আমার রাসূলের অপমাননা নয়? ধর্মের অপমাননা নয়? মুসলমান সব দিতে রাজি আছে। এই ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু চুরি করে থাকার জন্য আমরা দেইনি। দেওবন্দ দারুল উলুম শুধু হাদিসের দাস দেওয়ার জন্য তৈরি হয়নি। এই ভারতবর্ষের জমিনে যখন কুলাঙ্গারের জন্ম হবে, তখন মাহমুদুল হাসান দেওবন্দির মতন সিংহের বাচ্চাগুলোও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জামাতুল হিন্দ। আজকে খুব চেটে নিয়ে আমাদেরকে মনে করছেন এদের নবীর প্রতি আঘাত করেছে, এরা কি করবে। হ্যাঁ, এরপরে আমাদেরকে একটু ভাবা দরকার, আমাদেরকে একজনে ভাবা দরকার, এই সাহসগুলো পায় কোথা থেকে? এদের ইন্ধনগুলো যোগায় কারা? এই সাহসগুলো পেল কোথা থেকে? এই সাহসগুলোর পিছনে কিন্তু আমরাই মূল দায়ী। একটা বিড়ালকে যদি 10 জন ঘিরে ধরে না, বিড়ালটাও ম্যাও ম্যাও করে মরে না। বিড়ালটাও ম্যাও ম্যাও করে মরে না, দুজনকে আঁচড়েও নেয়। আমার কাপুরুষতার পরিচয় দিয়েছে, বহু ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ৭৪ বছর ঘুমিয়ে ধৈর্যের পরীক্ষা দিয়েছি, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর সময় নাই বন্ধু, এবার জাগার সময়। নিজেরা যেমন শুধু জাগবো তাই নয়, আমরা যখন জাগি বিশ্ব তখন ঘুমাই না, বিশ্বকে জাগিয়ে আমরা ছাড়ি। ভারতবর্ষের জমিনে ওলামায়ে কেরামরা যখন জেগেছে, ওই জন্যই আমরা এমনি এমনি ইমামদের সংগঠন করিনি। আমরা দেখেছিলাম মাসলাকি দ্বন্দ্ব, নিজেদের ভিতরে মত পার্থক্য। আসুন এমন প্ল্যাটফর্ম করি, সব ওলামায়ে কেরাম, সব মতের ওলামায়ে কেরাম ওই ইউনিটিবদ্ধ ভাবে, ঐক্যবদ্ধ ভাবে যেন সমস্ত জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, হকের উপরে যেন আগিয়ে যেতে পারে। এই জন্যই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে জামিয়াতুল আইম্মা, এই জন্যই জমিয়তের প্ল্যাটফর্ম থেকেই তৈরি করেছিলাম। তার মূল কারণ ছিল একটাই, আমাদের নিজেদের ভিতরে ইতিহাদ পয়দা করা। একতাবদ্ধ ভাবে যদি আমরা রুখে দিতে পারি, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বেশিবার নয়, বেশিবার নয়, একবার 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 সারা ভারতবর্ষের মুসলমান একদিনের জন্য একবার শুধু এক হয়ে মাঠে নাম। যদি ভারত কেন সারা পৃথিবীর বেঈমানগুলো যদি ইঁদুর গর্তে না লুকাইতো, দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বীর ইসলাম জিন্দাবাদ, বিশ্বনবী জিন্দাবাদ, হাফেজ সিদ্দিকুল্লাহ জিন্দাবাদ, হাফেজ সিদ্দিকুল্লাহ জিন্দাবাদ। যত মানুষ এখানে এসছেন একেবারে মাগরিবের সময়, বলুন। এখানেই আমাদের মাগরিবের নামাজ হবে, তাই যে সমস্ত ভাইদের উজু নাই, একটু আস্তে আস্তে যে উজু করে আসি, মসজিদে ওটা সংকলন হয়ে গেছে, তাই এখানে হচ্ছে জামাত হবে। 1 মিনিট, যতক্ষণ মানুষ এখানে আছেন, প্রতিশ্রুতি দেন আজকে জমিয়তের এই মঞ্চ থেকে। এখানে সে শুধু জমিয়তের কর্মীরা আছেন তা নয়, বহু মাসলাকের মানুষরা আছেন, তাই তো? সবাই হাতকে 2 হাত তুলে আজকে প্রতিজ্ঞা নেন, কে ডাকলো এদিকে তাকাবো না, কোন বিষয়ে ডাক হয়েছে এটা প্রথমে দেখব। যদি সেটা দেশের স্বার্থে হয়, জাতির স্বার্থে হয়, ধর্মের স্বার্থে হয়, সব বিভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে এইরকম বিপ্লবী আন্দোলন দিতে পারবো পরবর্তীতে। রাজি আছেন? বাস, হাতকে মুঠো করেন, হাতকে মুঠো করেন। ফ্রান্স তুমি হুঁশিয়ার, 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 ফ্রান্স তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। ফ্রান্সের ফ্রান্সকে সাপোর্টকারী তারাও সে সমস্ত রাষ্ট্রপ্রধানরা হুঁশিয়ার, 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 ইসলামের শত্রুরা, হুঁশিয়ার, হুঁশিয়ার, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার, হুঁশিয়ার। বিশ্বনবীর অবমাননা, মানছি না, মানবো না, বিশ্বনবীর অবমাননা, মানছি না, মানবো না, বিশ্বনবীর অপমান মানছি না, মানবো না, সইবে না আর মুসলমান। সইছি না, মানবো না, বিশ্বনবীর অপমান সইছি না, সইবো না, ইসলামের আর অপমান মানছি না, মানবো না, সইবে না আর মুসলমান, মানছি না, মানবো না। সইবে না আর মুসলমান। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর শত্রুরা
হুঁশিয়ার 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 সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। জমিয়তুল উলামায়ে জিন্দাবাদ, জমিয়তুল উলামায়ে জিন্দাবাদ, 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 ভারতবর্ষ জিন্দাবাদ, 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 ভারতবর্ষ জিন্দাবাদ, 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 আমাদের সম্প্রীতি জিন্দাবাদ, 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 ভারতবর্ষের সংহতি জিন্দাবাদ, 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 ভারতবর্ষের সম্প্রীতি জিন্দাবাদ, 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 তমলুক ব্লক জমিয়ত জিন্দাবাদ, 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 জমিয়তুল উলামা জিন্দাবাদ, জিন্দাবাদ, জমিয়তুল উলামায়ে জিন্দাবাদ। জিন্দাবাদ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকতে চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, একসাথে থাকতে চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, একসাথে থাকতে চাই, হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই। একসাথে থাকতে চাই। এই ফ্রান্স তুমি খুশিয়া, হুঁশিয়ার হুঁশিয়ার এই ফ্রান্সের রাষ্ট্রপতি তুমি খুশিয়া, হুঁশিয়ার হুঁশিয়ার ওই ইসলামের শত্রুরা তোমরা সবাই খুশিয়া, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার হুঁশিয়ার। নাই তাকবীর। আল্লাহু আকবার। সবাই ভালো থাকেন। শেষ প্রান্তে একটাই কথা বলবো, मच्छर ने हाथ को काटा, ये मच्छर का जुनून था, उसका काटने पर आपने जो खुजलाया, ये आपका सुकून था। फिर भी आपने उसको मारना चाहा, फिर भी मार ना सका, क्योंकि उसके रगों में आप ही का खून था। এটাই হলো ভারতবর্ষের সম্প্রীতি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ জমিয়তুল আইম্মাল উলামা পরিষদের জেনারেল সেক্রেটারি জনাব হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব, আপনারা কেউ যাবেন না। আমার